এই পোস্টারে আসেনি রে ইয়া রাসূলুল্লাহ ওই রে এটা দিয়ে নারায় তাকবীরও নাই আল্লাহু আকবারও নাই নারে রিসালাতও নাই ইয়া রাসূলুল্লাহ নাই কোন দেশে আয়া পড়ছি রে ভাই কোন পাবনা আইছি রে বাবা আমি একটা স্লোগান দিব জোরে সোরে স্লোগানের আওয়াজ দিবেন আর 3 মিনিট আছে আজানের একটু স্লোগান দেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত কি তা গস রিসালাত রিসালাত ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ গবেন এখানে চেয়ারম্যান সাহেবের নাম আছে না আছে ভাইস চেয়ারম্যান সাহেবের নাম আছে না আমাদের ইউনিয়নের চেয়ারম্যান ভাইয়ের নাম আছে না জরিফ ভাইয়ের নাম আছে না তাইর হিসেবের নাম আছে না আল্লাহর ওয়াজ করবো নবীর ওয়াজ করবো কোরআনের কথা কমো তাহলে আপনি আল্লাহর স্লোগানটা দিবেন নবীর স্লোগানটা দিতেন না এটা কোন ধরনের হিসাব কিতাব পাবনাবাসী এগুলো আপনারা আগে করছেন এখন করে না আমরা আগে আইছি না তো আইলে আপনাদের মাঝে এই দূরত্ব থাকলে নিলে এইগুলো নিয়ে আর দ্বন্দ্বের সময় না যেখানে আল্লাহর স্লোগান থাকবে এটা হলো ওয়াহদানিয়াতের স্লোগান আরেকটা আছে রিসালাতের স্লোগান ওয়াহদানিয়াতের স্লোগান হলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার রিসালাতের স্লোগান হলো নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এখন কি ইয়া রাসূলুল্লাহ বলবেন এই পোস্টারে আসেনি রে ইয়া রাসূলুল্লাহ ওই রে এটা দিয়ে নারায়ে তাকবীরও নাই আল্লাহু আকবারও নাই নারায়ে রিসালাতও নাই ইয়া রাসূলুল্লাহ নাই কোন দেশে আয়া পড়ছি রে ভাই কোন পাবনা আইছি রে বাবা মনে আছেন না মহিলা থেকে মা বোনদের থেকে উঠছে দেখেন এটা গুরুত্বপূর্ণ কথা মা বোনদের পক্ষ থেকে উঠছে 20,000 টাকার উপরে মার হবা হ্যাঁ ভালো টাকা উঠছে তাইলে আমাদের পুরুষের টাকার হিসাব কই পুরুষেরটা কই হিসাব হচ্ছে আচ্ছা আমি যাওয়ার পরে হিসাব দিয়েন এখন পোস্টারের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম আছে কি না তাহলে নারী তাকবীর এর কারণ আছে হয়তো কিছু লোকে বয়া কইও কিতা লই একজন ঠেলা ঠেলে তাহলে কোনোই দিও না মনে কেউ কইছে আর কি আর সভাপতি কইছে আমার মনে আসেন না এটা মন তাই না ভাত খাওয়ার কথা তো ঠিক মনে আছে হ্যাঁ তাহির হুজুরে লিচু আইন না কলা আইন না বিস্কুট আইন না খাওয়াইছে দেশি মুরগি টুরগি সব না খাওয়াইছে সব মন আছে কিন্তু এটা মন নাই তবে এখন থেকে এগুলো আর চলবে না নারে তাকবীর শুনেন এটাই সৌন্দর্য নারে তাকবীর নারে রিসালাত অনেকের মুখে এমনি দিছে শুনেন নবী বেজার হয়ে গেলে কিন্তু আল্লাহ ছাড়তো না এটা মনে রাখেন নারে রিসালাত নারে রিসালাত আহলুস সুন্নাত ওয়াল জামাত আহলুস সুন্নাত ওয়াল জামাত কুরআন সুন্নাহর আলো মিলাদ কিয়ামের আলো অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন আমরা সবাই পারি শান্তি লাগছে নি এখন থেকে পোস্টারে দিবেন হ্যাঁ এগুলা নিয়ে কোনো হুজুর টুজুর গাড়িতে মাইনেন না বলবেন যে ধর্মীয় আল্লাহর স্লোগান থাকবে নবীর স্লোগান থাকতো না কি লেগে লা ইলাহা কতক্ষণ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে এইটা কালিমা না আমাদের তাহলে আল্লাহর স্লোগান নবীর স্লোগানটা লাগে না এইটাই তো ভাই ঈমান ঠিক না বেঠিক আচ্ছা শেষ এই হলো আজকের আলোচনা তবে অনেক কথা বলছি আর আজকে মানুষের ধৈর্য দেখে আমি আজকে নতুন কইরা সাথী আর প্রেমে পড়ে গেলাম আজানের সময় হয়ে গেছে আজানের সময় হয়ে গেছে নাকি আরে বাবা আস্তে 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 এই সবাই এই কোটা দে আজানের সময় হয়ে গেছে নাকি চেয়ারম্যান সাহেব বলতেছে মারহাবা একটু জিকির হইব না ইনশাআল্লাহ জিকির করলে পরে কাইটটা নিয়ে ছাইরা দিবা এটা আমার শিখাইও না সব শিখাই গেছি আমি সবাই করে আল্লাহু আকবার এখন বলবেন চলবে নামাজ এখন চলবে
নামাজ চলবে, রোজা চলবে, হজ চলবে, যাকাত চলবে, ইবাদত চলবে, মহব্বত চলবে, সোহবত চলবে, খেদমত চলবে, মিলাদ চলবে, কিয়াম চলবে, দুরুদ চলবে, সালাম চলবে, মাজার জিয়ারত চলবে। কি দেখো মাজার জিয়ারত চলতো না? কে রে ভাবনাবাসী? যদি কোন হুজুরে কয় মাজার জিয়ারত চলতো না, তাহলে আমার লোকে বসাই দেন, আমি প্রমাণ করে দিয়া যাবো মাজার জিয়ারত, কবর জিয়ারত এগুলো সুন্নত। কথা কন ঠিক না বেটি? ঠিক কিনা কন? জিয়ারত করা সুন্নত। আল্লাহ রাসূল জান্নাতুল বাকিতে গিয়ে গিয়ে দোয়া করতেন কবরবাসীর জন্য। কথা কন ঠিক না বেটি? এই জিয়ারত চলবে, জিয়ারত চলবে, কিন্তু মাজারের মধ্যে কোনো অশ্লীলতা আর কোনো ধরনের ভণ্ডামি চলবে না। কথা কন ঠিক না বেটি? শরীয়ত বিরোধী কোনো কাজ চলবে না। কথা কন ঠিক কিনা? এই কথাগুলো প্রচার করবেন। আমরা অন্যায়কে কখনো প্রশ্রয় দেই না। না না কেন একটা আজান দেয়। হ্যাঁ হ্যালো 1 2 3 আমি একটা রিপিট দেব। হ্যালো আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দেই। এই শুনেন, সবাই সালাম দিবেন, নবীরে সালাম দিবেন, এটা মহব্বত। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এটা সালাম দেওয়া নবীর মহব্বতে, এটা নিয়ে কোনো ঠেলাঠেলি করেন। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দেই। ইয়া নবী সাল দরদি ও মায়ার নবীজি আমার, মদিনার বলি বলিতে মনে চায় শুধু গুরিতে। আশা যে দেখব নবীকে, দেখা দাও নবী গো সপনে। ইয়া নবী ইয়া রাসূল সালাম আয়া হাবিব بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। এই সবাই গাছতলায় বাসতলায় মা বোনরা যারা আছেন, আমি মা বোনদেরকে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। সবাই বসে দোয়া করুন, সবাই আদবের সাথে বসে দোয়া করুন, এবং কেউ দাঁড়িয়ে দোয়া করবেন, এটা আদব নয়। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب আয় রব্বুল আলামিন। মাবুদ রে, এই সাতিয়ার জমিনে আমি গুনাহগার, বারোয়ানি এলাকায় আমি গুনাহগার। আপনার জমিনের বিভিন্ন জায়গা থেকে মানুষগুলো এসেছে, কি দিয়ে বিদায় দিব জানি না। শুধু একটা কথা, শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচাইয়া আমরা সবাই রে 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দিও আল্লাহ। দ্বিতীয় ফরিয়াদ করি, আমরা রে মা বাবার আশেক বানাইয়া দিও আল্লাহ। হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দিয়া দিও। জানি না কার জানে আব্বা নাই গো, কার জানে আম্মা নাই। ওই আব্বা আম্মা যার কবরে, কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিও। আর আসতে পারি কি পারি না জানি না, যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখবা আল্লাহ তোমার ইবাদত নবীর মহব্বত করার তৌফিক দিয়ে দাও। গুরুস্থানের কবর আযাব তুমি বন্ধ করে দাও আল্লাহ। চেয়ারম্যান মহোদয়গণ যারা অতিথিরা এসেছেন, আল্লাহ সবাইকে আপনি নেক হায়াত দান করে দেন, সমাজের কল্যাণে বারবার কবুল করেন।
আল্লাহ আমার মা বোনদেরকে পাগলনি রহিমার সঙ্গে জান্নাতে রাখিয়েন। আল্লাহ স্বামীর খেদমত করার তৌফিক দিয়ে দাও। দাম্পত্য জীবনে সুখের চাদর বিছিয়ে দাও। জীবনে কোথাও যাইতে পারি কি পারি না জানি না, মদিনা না দেখাইয়া কবর দেশের ডাক দিও না গো। মদিনায় যদি যাইতে না পারি, স্বপ্নে নবীর দিদার নসিব করে দিও। আল্লাহ আমার যুবক গুলার তুমি হুসাইনি তীরন্দাজ বানায় দিও। এই যুবক গুলার আজকে থেকে মার কদমের কাঙ্গাল বানায় দিও। এই যুবক গুলার পড়ার টেবিলে মনটা বসায় দিও। বিদেশের বাড়িতে যারা রয়েছেন মা আল্লাহ ওই প্রবাসী ভাইদের জানমালকে তুমি আমানতে রেখো। আল্লাহ দেশের সন্তান আবার দেশে ফিরাইয়া দিও। মাবুদ্রি অনেকে বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক, কালচার, প্রেসার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না, দয়াল নবীর খাতিরে রোগ বিমার তুমি ভালো করে দাও। এই মাহফিলটা উসিলাই বারোয়ানির গুরুস্থানে কবর আযাব তুমি বন্ধ করে দাও। কোন দিন চলে যাইবো জানি না, যেই দিন মরণ দিবা তুমি জুমার দিন মরণ দিও, যেই দিন মরণ দিবা তুমি রমজান মাসে মরণ দিও। আল্লাহ এই ইউনিয়নের মানুষগুলা এত আদব, এত শিষ্টাচার, এত ভালোবাসা, ভদ্রতা আর ধৈর্য দেখে আমি অভিভূত হয়ে গেলাম। আল্লাহ তাদের সিনাটারে মদিনাওয়ালার আয়না বানায়া দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম। আল্লাহ মেহেরবানি করে গো আজকে যারা হাত বাড়াইছে সবার দিলের তামান্না পূরণ করো। যারা লেখাপড়া করে তুমি তরক্কি নসিব করে দাও। ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। ইসরায়েলের গুন্ডা বাহিনীকে তুমি দাফন করে দাও। আর মরণের কালে জবানে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।